এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর দোকানের মতো কেক তৈরি করা যায়, আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। একবার বানিয়ে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এই কেকগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা কেক টিন নিয়েছি। এবার একটু ঘি লাগিয়ে নেব। আমি এখানে ঘি লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারো। তারপরে কিন্তু একটা বাটার পেপার দিতে হবে। বাটার পেপারটাও কিন্তু খুব ভালো করে আমি এখানে লাগিয়ে নেব। সামান্য একটু এইভাবে ঘি লাগিয়ে দিয়েছি। এখানে একটা আমি মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে প্রথমে নিয়ে নেব 1 কাপ সুজি, তার সঙ্গে দিয়ে দেব আমি 1/2 কাপ ময়দা, আর দিয়েছি 1/2 কাপ চিনি। এবার কিন্তু মিক্সারে খুব ভালো করে ঘুরিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এখানে আমি পাউডার বানিয়ে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেব আমি এখানে গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 কাপ টক দই, 1/2 কাপ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘি বা বাটারও কিন্তু দিতে পারো। দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আবারও কিন্তু মিক্সারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। এখানে দিয়ে দেবো 1/2 কাপ দুধ। বন্ধুরা, আবারও কিন্তু মিক্সারে ঘুরিয়ে নেব। এবার কিন্তু আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। 10 মিনিট আগেই কিন্তু আমি একটা টোপ গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। কম গ্যাসে ঢেকে রাখবো 40 থেকে 50 মিনিট। 40 থেকে 50 মিনিটেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। 50 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। কেকটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। উপর থেকে কিন্তু বাটার পেপারটাও তুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। এবার আমি কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। কাটার সময়ে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন কেকটা কতটা ভালো হয়েছে। এবার আমি কেকগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে কেটে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায়। বন্ধুরা, এই কেক চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করি।